একটু ডনের পরে দি মেশিনের ভিতরে ভাত করে লেগেছে এটা ডোয়াইতে দেরি হইছে বাইর করতে দেরি হইছে না। আরে কি বাল আমি কি টিকিট কাটতাম পারতাম না? মাথা পুরোই নষ্ট। আমি জীবনের প্রথম মরতাছি মেট্রো রেল। আমি ফুটকিটের মধ্যে আটটা মজ্জা পিজার একটা স্লাইস আতলে লইছি। ওরা করতাম গিয়া গরম পিজই মোট হয়ে বই রইছি। গরমে তো আমার অবস্থা একদম খারাপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এগেইন মাই অ্যানাদার ভিডিও। ঢাকা মেট্রো রেল যে চালু হইছে মোটামুটি অনেক দিন হইছে। আমি ঢাকার ভিতরে যতদিনে যাতায়াত করছি কোনোদিন মেট্রো রেলের দরকার পড়ছে। এই কারণে মেট্রো রেল চালু হওয়ার পর থেকে এই পর্যন্ত আমার মেট্রো রেল উড়া হইছে। আজকে মেট্রো রেল দিয়ে উত্তরাতে যাই ফলো সারা বছর মানুষের ভিডিও তার মোহের ভিডিও হইছে মেট্রো রেলের কথা। আজকে এই প্রথম মেট্রো রেল উড়াম। মেট্রো রেল দিয়ে যাওয়ার এক্সপেরিয়েন্স কিরকম আজকে সবকিছু শেয়ার করব। আপনারা এই সাইড দিয়ে হইছে উডুনের সিঁড়ি আর এটা হইছে লিফট। লিফট থাকতে আমি কোনো সময় সিঁড়ি দিয়ে যাইতাম না। লিফটের সামনে দেন কাতলা বেডি দাঁড়ায় রইছে। বেডির লেগে আমি লিফটের ভিতরে ভিডিও করতাম পারছি না। লিফটের দিকে নামই নেতার মতো আড়া শুরু করছে সামনের দিকে। ওই যাইতাছি নিজেও জানি না ওটা তীরচিহ্ন দিয়ে রাখছে হ্যান্ডা দাওনের, এই কারণে হ্যান্ডা আড়া শুরু হ্যান্ডা মানে জানতা তীরচিহ্ন দিয়ে রাখছে। আমার যতটুকু মনে হচ্ছে আমি ভিতরে ঢুকতাছি, সিনা ডালকি দিয়ে আসতেছি যাতে কেউ না বোঝে আমি মেট্রো রেলে প্রথম উঠতাছি। হাঁটতে হাঁটতে বাম দিকের একটা ভিউ শো করছে। আজকের ওয়েদার প্লাস এই জায়গাটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। বাংলাদেশ দিয়ে বহুত উন্নত। বাইরে ঘুরতাম আইছি না, ভিতরে ঢুকতাম আইছি। যাই আগে ভিতরে গিয়ে ঢুই। ভিতরে ঢুকা তো আমি পুরো ফেসা পড়ে গেছি গা। ঢুকা তো গেছি গা কোন যাই কোন দিক দিয়ে। আবার উনি এনে বলে টিকিট কাটানো লাগে। টিকিট কাটতে যদি এনআইডি কার্ড বা পাসপোর্ট লাগে, আমার কাছে তো টিয়া বিতি তো আর কোনো কিছুই না। হঠাৎ করে সব বললো টিকিট কাউন্টার। যাক পরে উনি টিকিট কাটতে কোনো এনআইডি কার্ড বা পাসপোর্ট লাগে না, টিয়া দিয়ে টিকিট কাটে। একবার পিছে থেকে দাঁড়ায় দাঁড়ায় আমি সপ্তাহ দেখছি বেটা কেমনে কি করে। বেটার মতো আমিও কোন জায়গা যাই আম প্লাস টিকিট কটা লাগবো ওটা সিলেক্ট করে লাইলাম। তারপরে কোন টিয়া দনের ফলা টিয়া দি মানুষের না মেশিনের ভিতরে ডোয় দন লাগে। আমার টিয়াটা মেশিনের ভিতরে ডোয় দিলাম। ওমা হালার পর হালা দিয়ে আবার টিয়া আমার ফেরত দিয়ে দিছে। ওমা কাহিনীটা কি কি জাল নাকি আমার ঢুকতে দিত না। আবার ঠেলতাছি ঢুয়ে না। পিছের থেকে এক বাইক আপনি যে জায়গা যাবেন এই জায়গা আবার সিলেক্ট করার লাগবে। বাইরের কথা মতো আমি আবার সিলেক্ট করা শুরু করি। দ্বিতীয়বার তো তাই আমি অনেক ইজিতে সিলেক্ট করে লাইছি। সিলেক্ট করে এইটাই আবার মেশিনে ডোয় দিছি। তোমার টিয়ার একটু ডনের পরে দি মেশিনের ভিতরে ভাত করে লেগেছে। এটা ডোয়াইতে দেরি হইছে, বাইর করতে দেরি হইছে না। আরে কি বাল আমি কি টিকিট কাটতাম পারতাম না? মাথা পুরোই নষ্ট। আমি জীবনের প্রথম মরতাছি মেট্রো রেল। পরে উনি বেশি পুরান নোট আর সিরা নোট বলে চলে না। এই কারণে আমি আবার পরে নতুন নোট ডোয়াইছি। নতুন নোট ডোহানোর পরে টাস্ট করে টিকিট বেড়ে গেছে। টিকিট কাটানোর সময় আপনারা হেয়াল করছেন কি জানেন না, আমার কিন্তু হাত কাঁপতেছে। অবশেষে কাঙ্ক্ষিত টিকিটটা আমার হাতে। কত হইছে, এত কষ্ট করে টিকিটটা কাটলাম, এখন এটা দিয়ে করাম। আমিও এত বুঝা না, আশেপাশের মানুষটি দেখতেছি হেরা টিকিট টিলে যাইতেছে কই। হেরার পিছে একটা যায় দিই এনো টিকিটটা শু করে পরে ভিতরে ঢোন লাগবে। টিকিট শু না করলে বলে ভিতরে ঢোন যায়। বাকি টিকিটটা রুছিলে আমি কোনো ভিতরে ঢুকতাম পারছি। তোরে ঢুকা দিয়ে পুরো মাথা নষ্টের মতো জায়গা। আরে আমি আইলামটা কই? আমি কোনো সময় এয়ারপোর্টের ভিতরে ঢুকছি না। আমার কাছে মনে হইতেছে আমি কোনো মেট্রো স্টেশন না এয়ারপোর্টে আইছি। আশেপাশের পরিবেশ দেখা মনে মনে আমি একটা কথাই কই, আরে আমি আইলাম কোন জায়গাতে আইলাম আমি? আইটা একটু সামনে যায় দিয়ে আবার লিফট ইটা দিয়ে আবার উপরে ডন লাগবো। আমার কথা ইটা দিয়ে উপরে আমি যাই আমরা কই। যাক সাহস করে আমি এটার মধ্যে দাঁড়াই গেছি গা। ইকোন আমি যে পোস্টটা দিছি এই পোস্টটার নাম যারা জানেন হেরা কমেন্ট করেন। আর এই জেলন আমার তরফ থেকে একটা আমার ভিসা কার্ড ক্রেডিট কার্ড কোনো কার্ডই নাই। এই কারণে এই মেট্রো রেলের কার্ড লো একটু ব্যাটাগেরি করে। আমার মনে হইতাছে এই কার্ডটা যতক্ষণ আমার লগে আছে ততক্ষণ মেট্রো রেলের ভিতরে কি আমার আটকে রাখতে পারতো না। লিফট থেকে নামার আগ মুহূর্তে হঠাৎ করে এক রমণী যেতেছে আমার ওভারটেক করে। তোমার নামার পরে দিয়ে আমার পিছে পিছে আটা শুরু। আমি তো পুরোই ডরে গেছি এই ভিডিও লুকির থেকে। পরে দিয়ে এই ভিডিও আমার মতো মেট্রো রেলের যাত্রী তুই আমার মন্ডা বাংশ তোর বিচার আল্লাহ করবো। বেটির কথা বাদ, আমরা এই মেট্রো রেলে উঠতাম, মেট্রো রেলে উঠি। প্ল্যাটফর্মে উঠার সাথে সাথে কিন্তু মেট্রো রেল আয়া পড়ছে। একটু পরে পরে মেট্রো রেল আওয়াজ করে। স্টেশনে থামার 5-10 সেকেন্ড পরে দিয়ে মেট্রো রেলের গেট খুলে দিছে। গেট খুলনের লগে লগে আমি ভিতরে ঢুকেছি গা। ধোয়ার লগে লগে রেল ছেড়ে দিছে। এই যে দেন মেট্রো রেলের ভিতর থেকে দেখা যাইতাছে দিয়াবাড়ির বিল্ডিং ডি। মেট্রো রেলের ভিতরে কিন্তু এসি আছে, তাই গরম লাগার কোনো চান্সই নাই। আমি যেই স্টেশন থেকে উঠছি এর পরের 2 স্টেশন পরে নামা। রাস্তার লেগে আমার ভাড়া গুনতে হইছে 20 টাকা, মানে আমি 20 টাকা দিয়ে টিকিট কাটছি। এই সুযোগ সুবিধার তুলনায় ভাড়াটা অনেক কম। তারপরে ওই মেট্রো রেল হইছে আমার আপনার টাকা দিয়ে ভাড়া কম ওই রাউন্ড লাগবো। 5 মিনিট দাঁড়াইতে হওয়ার পরে শুনি যে আমার স্টেশন আয়া বল। আমার লগে লগে গেট ফাত করে হইলে গেছে। গেট খোলার সাথে সাথে বাইরে যেতে গিয়ে কারণ বেশিক্ষণ গেট খোলা থাকে না। আমি ঢাকা শহরের জেমে ফেরে অভ্যস্ত। 2 কিলোমিটার রাস্তায় মনে দিন গেছে 2 ঘন্টা 3 ঘন্টা লাগছে যাইতে। লোকাল বাস সিএনজি পাটাও থেকে 1000 গুণে ভালো হয়েছে মেট্রো রেল। আমার ফার্স্ট টাইম মেট্রো রেলে ওঠার ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। একটাই খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে ওইটা টিকিট কাটতে গিয়ে। আমার মতো টিকিট কাটতে গিয়ে ফেশনা পড়তে চাইলে অবশ্যই আপনার সাথে করে নতুন নোট লয়ে আইতে হইব। আমি যেই টিকিটটা কাটছি ভাবছিলাম এটারে সুরামি করে বাইতে যেতাম। ইয়া বন্ধু বান্ধবরে দেখাম দেখ বেড়া মেট্রো রেলে উঠতেছি টিকিট চুরি করে লইছি। পরে নয় দি মেশিনে টিকিট দিয়া পরে বাইরন লাগবো। আমার মনটা একদম ভেঙে গেছে। কোনো করার নাই, বাইরে তুইলে অবশ্যই টিকিটটা দিয়ে বেরিতে হইব। দুঃখ পরাক্রান্ত মন নিয়ে টিকিটটা মেশিনের ভিতরে জ্বালাইছি। যাক সুস্থ স্বাভাবিক ভাবে বেরিতে পাইরা আমি অনেক খুশি। ইকোন আমি কোন গেট দিয়ে বাইরে ফুল কনফিউশনে হয়ে গেছি। এদিকে দিক টাকা আমার মনে হয়েছে যে এটা দিয়ে বেরিলেই ভালো হইব। মেট্রো রেল দিয়ে ঘুরতে ঘুরতে আমার খিদা লেগে গেছে, এখন খাইতে যেতে হইব। কি খাওন যায় চিন্তা করতে করতে আমি আয় পড়ছি ডোমিনোজ পিজার ভিতর। মোটামুটি আমার ভালো একটা খিদা লেগে গেছে, এই কারণে আই নগদ একটা পিজা অর্ডার দিলাইছি। ওমা একটু পরে টিভির মধ্যে দিয়ে আমার নাম লেখা। আমি 2টা দেখে একদম ডরে শেষ। আল্লাহরি আবার কোন আকাম করে দিলাম নাকি আমার নাম লেখা করে। যত যাই হোক জানতে তো না, কারণ অর্ডার দনের লগে লগে টেটা রেখে দিছি। টেটা না রাখতো আমি ঠিক উঠতে গেলাম। অর্ডার দিছি কোন সময় ইকোন হয় না এন্দা হিদা আমার অবস্থা। তোরে পিজাটা বানাইতেছে একটা বেডি দেরি 10 সেকেন্ড। এই কারণে এই বেডির আমি ইচ্ছা মতো গাইলে যাচ্ছি মনে মনে। পিজাটা দেওয়ার লগে লগে আমি ফুটকিটের মধ্যে 8টা মজ্জা পিজার একটা স্লাইস আতলে লইছি। মোটামুটি ভালোই চিজ দিছে। ইকোনে ফুড ব্লগারের মতো রিবে দঞ্জিত না খিদা লাগছে খাইতে। তারা ওরা করতাম গিয়া গরম পিজাই মোট হয়ে বই রইছি। গরমে তো আমার অবস্থা একদম খারাপ, কিন্তু আশেপাশে মোটামুটি
লোকজন আছে কি ওর বোঝান যেত আমি গরম ভিতর মধ্যে তারপরে গরমটা সহ্য করতে পারতাছি না এই কারণে হাত দিয়া মুখটা ডাইকা লাইতাছি একটু হাত দিয়ে বাতাস করতেছি যাতে গরমটা একটু কমে যাক অবশেষে একটু ঠান্ডা মুহ দিয়া গরমটা একটু কমছে এই যাত্রাতে আমি বাইচা গেছি গা অর্ডার দিলাম আমি চিকেন পিজা হেরা দি পুরি সিঙ্গারের মতন পিজার উপরে ভেজ দিয়ে দিছে আমি করে সবজি ফেজ আলাদা করতেছি ফেজ দিয়ে রাইতে ডিম ভাজি করে হাইয়াম একটা পিজা খাইয়া আরেকটা পিজা আমার বন্ধুরা লিগে লই লইছি আমি রেস্টুরেন্টে ঢুকে একটা স্টোরি দিছি স্টোরি দেওয়ার সাথে সাথে আমার বন্ধু আমার কল দেয়া কো পিজা না আনলে আজকে বাহার জায়গা নাই পল্লবী থেকে এইখানে আবার আমি মেট্রো রেল দিয়ে উত্তরা ব্যাক করা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা এই ছোট ভাইয়ের পেজটা এখনো ফলো দিবেন না অবশ্যই ফলো দিয়ে দিবেন যেমন হোক আপনারা আমার 5000 ফলোয়ার করে দেন আপনারা ছাড়া এইটা কোনোভাবেই সম্ভব না।